তো গাইজ আজকে গুরু পূর্ণিমা আর এই দেখো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজকে গুরু পূর্ণিমা, দেখো পুজোটা দিয়ে নিলাম। গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে আমার। এই যে প্রসাদ আজকে দিয়েছি ঠাকুরকে, সব রকমের এখানে ফল রয়েছে, পান আর এখানে চাল কলা। এর মধ্যে দেখো পিঁপড়া ধরে গেছে। সবাই সকাল সকাল ভগবান দর্শন করে নাও, সবার দিনটা অনেক দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউসফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে এভাবে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ শেষ, পুজো টুজো সমস্ত কিছু শেষ। এখন যাব রান্নাঘরে, ঝটপট করে আগে টিফিন বানাতে হবে। ছেলে যাবে স্কুলে, ওকে টিফিন বানিয়ে দিতে হবে। সকালবেলা আগে ও পড়াতে গেছে এখন, আর বলে গেছে আমাকে যে মা স্কুল যাবো, তাড়াতাড়ি একটু টিফিন বানাও। তো টিফিনও বানাতে হবে, আবার রান্নাও করতে হবে, কারণ খেয়ে দিয়ে স্কুল যাবে। 9টায় স্কুল বাস বেরিয়ে যায়। তো ঝটপট করে যাই এখন রান্নাঘরে। আর কথা বলবো না এখন তোমাদের সাথে, কারণ দেরি হয়ে যাবে কথা বলতে গেলে। পরে আবার তোমাদের সাথে আসছি, এখন ঝটপট করে যাই। আটা মাখবো একদিকে, কারণ আজকে পরোটা দিব টিফিনে। প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড গরম। তো পরোটা করে দিব আর আলু ভাজা দিব ওর জন্য টিফিনে। আর ভাত আর আলু ভাজাটা একটু বেশি করে করবো। ওই আলু ভাজা আর ঘি দিয়েই ভাত খেয়ে স্কুল চলে যাবে। আর আলু ভাজাটা দিয়েই আবার পরোটা দিয়ে টিফিনও দিয়ে দিব। তো চলো, আর বেশি কথা বলা যাবে না, কারণ পড়িয়ে চলে আসবে 9:15। এসে তারপর আবার স্নান ধান করে রেডি হয়ে 9টার বাস ধরবে। আমাদের এখান থেকে যে স্কুল বাসটা যায়, সায়নের স্কুলের যে বাসটা যায়, সেটা কিন্তু 9টায় বের হয়। তো সব দিকে স্টুডেন্ট উঠিয়ে তুলে তুলে যায়, তো সব স্টুডেন্ট তুলে তুলে যেতে যেতে কিন্তু ওই 10:30 বেজেই যায় স্কুল পৌঁছতে পৌঁছতে। তো 9টায় বাসটা বের হয়, বাসটা ছাড়ে 9:30। 9টায় বের হয়, তো রেডি টেডি হয়ে যেতে যেতে ধরো ওই 9:20-25 এরকম হয়ে যায়। তারপর তুলতে তুলতে যায় স্টুডেন্ট, এই জন্য। তো চলো ঝটপট এখন টিফিনটা তৈরি করি আর ভাতটা করি, তারপর আবার আসছি। বাড়ির যা কাজকর্ম ছিল সমস্ত কিছু সেরে তারপর টোটোতে করে এই দেখো ইয়ার্কি করতে করতে বেরিয়ে পড়লাম। আর এত মজা করছিলাম। আমার সাথে যে মেয়েকে দেখতে পাচ্ছ, ওর নাম স্নেহা, আর ও আমাদের তৃষার বান্ধবী। তো যেহেতু তৃষার বন্ধু, সেজন্য আমি ভাবলাম চলো আমাদের সাথে ওকেও নিয়ে চলি। আর ওকেও নিয়ে যাচ্ছি, আর আমরা যাচ্ছি আজকে যজ্ঞতে। ওই দেখো এই পাশে রয়েছে আমার বন্ধু আর তৃষা, আর এদিকে রয়েছে তৃষার বন্ধু। তো এই আমরা ভীষণ মজা করছিলাম এখানে। বলছিলাম যে আমরা দুটো মেয়েকে একই বাড়িতে বিয়ে দিতে চাই, তোমরা যদি কোনো এরকম ছেলে থাকো কমেন্টস করবে, এই সব কিছু বলতে বলতে যাচ্ছিলাম। আর ওরা দুজন তো খুশিতে মানে হেসে একদম অস্থির। বুঝতেই পারছো এদের অবস্থাটা তোমরা দেখে। তো এই ইয়ার্কি মারতে মারতে সবাই মিলে যাচ্ছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর এখন আমাকে একটু সিরিয়াস মুডে দেখতে পাচ্ছ না? এখন আমি কি বলছিলাম জানো, যে ওদেরকে একদম ফর্সা ফর্সা ছেলের কাছে বিয়ে দিতে হবে, কারণ দুটো মেয়েরই গায়ের কালারটা একটু চাপা। যদি তারপর আবার কালো মেয়ে হয় তাহলে কি করা যাবে? তো এই জন্য এত হাসছিল ওরা, ভাবছিল আমি সিরিয়াস বলছি। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর এই যে বসে আছি, অনেক প্রচুর লোকজন দেখতে পাচ্ছ বসে আছে। আর এদিকে সুমা বসেছে, আর এই যে আমি বসেছি। আর আজকে কিন্তু আমি এই চুড়িদারটা প্রথম পরেছি, তাই ভীষণ গরম লাগছিল জানো। তো এই যে এখানে হচ্ছে যজ্ঞ, হয়ে গেছে যজ্ঞ কমপ্লিট। এই হাবনটার জন্যই আজকে এসছি। আর এই যে হাঁড়িতে করে দেখতে পাচ্ছ সবাই হাবনের জল নিচ্ছিল। আর জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, পুরোটা কিন্তু আবির দিয়ে করা। আর এইবারে বসে পড়েছিলাম প্রসাদ পেতে। ওই যে দেখতে পাচ্ছ এক মাথায় আমি রয়েছি, আরেক মাথায় সোমা রয়েছে। আর মোবাইলটা দিয়েছিলাম তৃষার কাছে যে একটু ভিডিও করে দিস। তো ও দেখো এইভাবে করে দিয়েছে, মানে ধরতে পারেনি ক্যামেরাটা, একটু উল্টোপাল্টা করে ধরেছিল, যার জন্য এই হয়েছে, মানে লজ্জা পাচ্ছিল। তারপর বাড়ি চলে আসি, বাড়িতে এসে দোকান করলাম, বিকালে জল ভরা সমস্ত কাজ শেষ করে এখন বাজে রাতের 8টা, আমি ঘরে এসেছি। আর আম খেতে আমার ভীষণ ভালো লাগে, ভালোবাসি। তাই এখানে পুরো হাফ কিলো আম কেটে দেখো বসে পড়েছি খেতে। প্রচুর আম, না একটা বড় সাইজের আম নিয়ে বসেছি খেতে। এই যে দেখো,
এদিকে আমি বসে বসে আম খাচ্ছিলাম। আর আমাকে যদি কেউ এভাবে কেটে সামনে এনে একটু আম দিত, আমি যে কী খুশি হয়ে যেতাম খেতে। কিন্তু এটাও আমাকে নিজেকেই তৈরি করতে হয়। তো নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য আমি আগে বাটিতে কেটে নিই, তারপর সেটাকে ভালো করে বসে খাই। তাহলে আমার নিজেকে একটু স্পেশাল করা হয়। আর তারপর আম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রান্নাঘরে। আর এই যে রুটি, রাতেবেলা রুটি বানানো শেষ। আর এই দুপুরে করেছিলাম পনির পোস্ত, যেটা রয়ে গেছে এখনও অনেকখানি, দেখতেই পাচ্ছ তোমরা। এত টেস্ট হয়েছিল এই পনির পোস্তটা, ভীষণ টেস্ট হয়েছিল খেতে, জানো, নিজে বানিয়েছি বলে বলছি না। আর এদিকে রয়েছে আলু পটলের একটা তরকারি, এটাও ভালোই হয়েছিল, কিন্তু এর মধ্যে আমি একদমই শুকনো লঙ্কা ইউজ করিনি। আর এটার মধ্যেও না, দেখো কি ভালো হয়েছিল, এটার উপর থেকে আমি একটুখানি ফ্রেশ ক্রিম কিন্তু দিয়েছিলাম, যার জন্য ক্রিমটা দেওয়াতে আরও বেশি লোভনীয় হয়েছিল ব্যাপারটা। আর এই যে রুটি আর পনির বাটার মশলাটা দিয়েছি, যেটা দিয়ে আমার ছেলে খাচ্ছে, কারণ ও বলল রাতে ওইটা দিয়েই খাবে, তার জন্য। আর সাইডে রয়েছিল একটুখানি মালাই, যেটা মা আর ছেলে মিলে এখন খেয়ে নিব। তো আর স্প্রাইট। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।